ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর এখন আমি রয়েছি ঠিক আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আমি এলাম। আর আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আমি এসেছি। এখন আমি যাব এখান থেকে সোদপুর হয়ে আমি যাব দীঘা। আর সেই দীঘা যাওয়ার পুরো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। এখন ঠিক রাত্রির 10টা বাজে। আমরা আমার সেই পুরনো ফ্রেন্ডস আমরা দুজন, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড রয়েছে, তার ফ্যামিলি রয়েছে। তো আমরা একসাথে যাচ্ছি। তো দীঘার এই 2025-এর নতুন দীঘা তোমাদেরকে দেখাবো কেমন। প্রায় 200 কিলোমিটার রাস্তা আমাকে যেতে হবে এই রাত্রির 10টার সময়। আর আমার গাড়ি দেখতে পাচ্ছ i20 পেট্রোল নিয়ে আমি বেরিয়ে পড়েছি। টোটাল ডিটেলসটা তোমাদেরকে দেখাবো। প্রায় আমরা 1 ঘন্টা রাস্তা অতিক্রম করে এলাম। আর আমরা কোন জায়গাতে এসেছি এখন দাদা? এটা কোন জায়গা? উদয়নারায়ণপুরের আমরা একটা পেট্রোল পাম্পে এসে আমার এই কারেতে আমি এখান থেকে আমার পেট্রোল ফিল করছি। ঠিক উদয়নারায়ণপুর, সেই তো উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে আমি চলে এসেছি। এবার এইখানে দাঁড়ানোর উদ্দেশ্য আমরা এখানে একটু চা খাবো। চাটা খেয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করব। ঘড়িতে প্রায় 1:45 বাজে। আর আমরা অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি। এইখান থেকে এখনও প্রায় 60 কিলোমিটারের মতো বাকি রয়েছে। ঘড়িতে ঠিক 2:30টা। আর আমরা এসে পৌঁছেছি কাঁথি থেকে ঠিক 2 কিলোমিটার দূরে। এই মুহূর্তে ঠিক পৌঁছে গেছি দীঘা গেটের কাছে। আর এখন ঘড়িতে ঠিক বাজে 3টে। দেখছো ধীরে ধীরে কালার কিন্তু এর চেঞ্জ হচ্ছে, সেই কারণে কিন্তু খুব ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে। আর সকাল হলেই দেখাবো সেই তোমাদের সকলের প্রিয় জায়গা দীঘা। তো ফাইনালি আমি কিন্তু দীঘাতে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ ঠিক দীঘার যে পার্কিং জায়গাটা হয় সেইখানে এসে কিন্তু আমি বসে রয়েছি। তো আমি আমার কারেতেই একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপর সকাল হলেই আমি যাব মোহনার দিকে, দীঘার সমুদ্রের দিকে। আর তারপর তোমাদেরকে দেখাবো সেই দীঘার সুন্দর দৃশ্য। অলমোস্ট সকাল হয়ে গেল আর প্রায় ঘড়িতে 6টা বাজে। আমি গাড়িতেই একটু রেস্ট নিলাম, যেহেতু এখন হোটেল পাওয়া খুব মুশকিল ব্যাপার ছিল। তো এবারে কিন্তু আমরা ধীরে ধীরে গিয়ে তোমাদেরকে দেখাবো এই দীঘার প্রথম মোহনা যাব। মোহনা গিয়ে প্রথম দেখাবো তোমাদের। সকাল ঠিক 6টা বেজে গেছে। আর আমি এসে পৌঁছে গেছি দীঘার মোহনাতে। মোহনার দৃশ্যটা আমি একবার তোমাদেরকে দেখে দিই। দেখো আমার পিছনে ধীরে ধীরে লোক আসার ভিড় জমতে শুরু করেছে। আমিও যাচ্ছি সেই মোহনার কিছু দৃশ্য তোমাদেরকে শেয়ার করার জন্য। এবারে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি সেই সমুদ্রেতে মোহনার সমুদ্রেতে চলে এসেছি। আর ধীরে ধীরে তোমরা দৃশ্যগুলো দেখো আর অনুভব করো, রিয়েলাইজ করো প্রাকৃতিক যে সৌন্দর্যতা, যে দীঘার যে সমুদ্রের যে মজা, যে কতটা নিশ্চয়ই তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো। সবে সকাল আর মোহনায় এসে পৌঁছলাম। মোহনার ভিড় পিছন দিকে রয়েছে প্রচুর। সূর্য উঠে গেছে অলরেডি, অনেকটা আগেই সূর্য উঠে গেছে। তাই সূর্য ওঠানোর দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে সমুদ্রের মজার যে দৃশ্য তোমাদেরকে শেয়ার করবো আজকে সারাটা দিন তোমাদেরকে দেখাবো দীঘার মজা। দীঘা কেন মানুষকে এত ভালো লাগে, কেন দীঘায় মানুষ প্রত্যেক সময় দৌড়ে আসে দূর দূরান্ত থেকে। আমরা তো সকালবেলা এলাম, আমরা তো বিভিন্ন জায়গায় যাই। তো দীঘাতে এলে তোমার দীঘা কেমন লাগছে তোমাকে? দীঘার মতন সুপার ফাস্ট জায়গা আর আমার মনে হয় আর কোথাও হতেই পারে না। আমরা সবে সকাল আর এই সকালে চলে এসেছি মোহনায়। আর মোহনার দৃশ্যটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছো, প্রচণ্ড হাওয়া চলছে। তার সাথে এই সমুদ্রের জলের যে বেগ আর জলের যে আওয়াজ, তাই মাতিয়ে তুলেছে পুরো এই মোহনাকে।
মোহনাতে এলে আর একটা উপভোগ করতে পারবে। ভাই ও ভাই ঘোড়ালা কত তোমাদের ঘোড়ার চার্জ কত গো? ঘুরে ছবি তুললে 50, ঘুরলে 100। হ্যাঁ ঘুরলে কত? 100। এই ঘোড়াতে কতক্ষণ ঘোরাবে? একটা আপ ডাউন 400 মিটার রাইড করাবো। 400 মিটারে 100 টাকা, আর উঠে ফটো তুললে 50 টাকা। তো মোহনায় এলে এই উপভোগটা করতে পারবে। কিছুদিন আগে অর্থাৎ এর আগের সপ্তাহ গিয়েছিল ঠিক ঈদের ছুটি। ঈদের ছুটি মানে আমরা জানি এই দীঘায় কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষ আছে এই পুজোর সময় আর এই ঈদের সময়। তো আমি ভেবেছিলাম যেহেতু ঈদের পরের সপ্তাহ তো ভিড়টা অনেক কম হবে, কিন্তু ঠিক এইখানে আসার পর এর ছবিটা কিন্তু পুরো আমি উল্টো দেখছি। কারণ এইখানে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এইখানে আবার বেড়ে উঠেছে। যেটা আমি এখন মোহনায় রয়েছি, আর এখন ঘড়ির সময় ঠিক 6:35। এখনের যে দৃশ্যটা একবার ভিড়টা হামিমকে বলবো একবার দেখাও। এখানে হাজারো হাজারো মানুষ কিন্তু এখন এসে পৌঁছেছে। তো তো এইটাই হচ্ছে দীঘার অভিজাত্য। কেন আমি যেই সময়তেই আসি, যখনই আসি, এখানে কিন্তু মানুষের সংখ্যা কখনো কম দেখতে পাই না। যে কোনো সময় এলেই, শনিবার রবিবারটা একটু বেশি হয়, বাকি দেখো আজকে মঙ্গলবার, সেই মঙ্গলবার হিসাবে কিন্তু ভিড় প্রচণ্ড রয়েছে। আর গেছে কিছুদিন আগেই এক সপ্তাহ ছুটি গেছে, সেই সময় তো লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল আমি যতটুকু খবর পেয়েছিলাম। মোহনায় সকালবেলা আমরা এলে যেমন আমরা ঘোড়ার রাইড করতে পারি, যেটা বললো যে ঘোড়ায় যদি বসে ফটো ওঠাই তাহলে 50 টাকা, আর যদি ঘোড়াতে 400 মিটার একটা ওরা রান করাবে তাহলে 100 টাকা করে নেবে। তার সাথে ছোট ছোট এখানে গরুটা আছে, দেখে বাবা গরু মেরে দেয় না জানো, দেখবে একটুখানি। আর তার সাথে এরকম ছোট ছোট দেখো সব আমাদের খাবারের দোকান আছে, যেখানে ঘুগনি, রুটি, চা, বিস্কুট সব রকম ব্যবস্থা করা রয়েছে। সকালে মোহনায় এলে তার সাথে ডাবের জল, ডাবও রয়েছে। সকালে এলে আমরা এই মোহনায় এলে এইখানে এসে আমাদের ব্রেকফাস্টও করতে পারি। তো মোহনায় বেশিরভাগ মানুষ যারা দীঘায় আসে মোহনায় সকালে আসে। এই সকালে একটু মোহনায় আমরা ঘুরবো, ঘুরে আবার বেরিয়ে যাব ওল্ড দীঘার দিকে। আমরা দীঘা মানেই মোহনা, দীঘা মানেই আমরা মোহনা শুনে আসি। মোহনাটা অ্যাকচুয়ালি আমরা এই মোহনাতে বেশিরভাগ মানুষ আসে সকালবেলায়। এর বিশেষ করে এইখানে সূর্যকে ওঠা এবং সূর্যকে ডোবা, কারণ মোহনা মানে এই সমুদ্রের, দীঘা সমুদ্রের একটা কোণ, সেই জন্য এটাকে মোহনা বলা হয়। আর এইখানে ঠিক আমার এই সাইডে রয়েছে মাছের বাজার, বিভিন্ন রকম মাছ এইখানে গেলে দেখা যাবে সেই মাছের বাজারে। তো মোহনার গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাই, সেই জন্য মানুষ সকাল সকাল মোহনায় আসে। আর আমরাও এসেছিলাম। মোহনার ভিড় বা মোহনার যে এনজয়, যে মানুষ যে আনন্দ উপভোগ যারা করছে তার ভিডিও তোমাদেরকে দেখালাম। এখন আমরা মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, সেখানে বাইরে গিয়ে কিছুটা ব্রেকফাস্ট করব, করে তারপর আমরা আমাদের আবার হোটেল নেবো, রেস্ট নিয়ে আজকে সারাদিন রয়েছি দীঘার সাথে, তোমাদেরকে দেখাবো সারাদিনের আজকে দীঘার ভিডিও। রাত্রিবেলা তো এইখানে যারা মাছ ধরে তারা রাত্রিবেলা তো ওই জলে থাকে, আর সকালবেলা ঠিক জালগুনাকে ওঠে। আমরা যদি সকালবেলা আসি তাহলে বিভিন্ন রকম কিন্তু আমরা এখানে মাছ দেখতে পাই এই মোহনাতে। যাক, আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা টিফিন অর্থাৎ ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। ঠিক হোটেল তপবন রয়েছে তার উল্টো দিকেই। দাদা এখানে কি কি পাওয়া যায়? লুচি হবে, ডিম টোস্ট হয়, বাটার টোস্ট হয়। লুচি কত করে রেট আছে তোমাদের এখানে? 5টা থাকে, সঙ্গে সবজি থাকে 30 টাকা। 5টা লুচি 30 টাকা, আর পরোটা? পরোটা 2 পিস থাকবে 30 টাকা। পরোটা 2 পিস 30 টাকা। ঠিক আছে, তো আমরা ব্রেকফাস্টটা এখানেই সেরে নিচ্ছি। এখন আমরা রেস্ট নেব, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ওই 11টা 12টার দিকে আমরা যাব সমুদ্রেতে চান করার জন্য। আমাদের রুম নেওয়া হয়ে গেছে, এখন আমরা লাগেজ নিয়ে যাব আমাদের রুমেতে।
বন্ধুরা, এবারে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে যে দীঘা এসেছি, দীঘা আমি কোন রুমটা নিলাম। এদিকে আসো। একটা সিঙ্গেল বেডের ডবল বেডের সিঙ্গেল রুম যেটা আমি নিলাম সেটা আমি দেখাচ্ছি। এই রুমটাতে কি কি আছে প্রথমেই ঢুকে দেখো, বাঁ হাতে একটা টিভি রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর ডবল বেডের একটা পালং রয়েছে। বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা পুরো ডিটেলসটা বুঝতে পারবে টয়লেটটা কী ধরনের। তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে যেটা বলি যে আমি এই ধরনের রুম কেন নিই। দেখো, এই ধরনের রুমের মধ্যে একটা অ্যাডভান্টেজ রয়েছে, সুবিধা রয়েছে, যেটা হচ্ছে এবার তোমাদের দেখাচ্ছে। এইদিকে আসো। রুমটার অ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে বেশি এইটাই, এই ছোট একটা বালকনি পাওয়া যায়। বালকনিটা পুরো সামনে যে হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাডের ঠিক অপোজিটে রয়েছে আমি যেই হোটেলটাতে আজ রয়েছি, বা এর আগেও আসি, এই হোটেলটাতেই থাকি। এই সুবিধার জন্য কিন্তু আমাকে এই হোটেলটা ভালো লাগে। রুম ছোট হতে পারে কিন্তু এর পরিবেশটা ভালো। দেখো, পুরো রাস্তার ধারে একদম বালকনি রয়েছে, আর একদম হেলিপ্যাড যেটা রয়েছে, হেলিপ্যাডের সামনেই রয়েছে এই হোটেলটা। আমি তোমাদের বলে দিই আসল কথা, এই হোটেলটা কত টাকা ভাড়া নিল। দেখো, একটা কথা সবসময় মানতে হবে যে এই দীঘার রুম ভাড়াটা কিন্তু সব সময় সমান থাকে না। কোনো একটা অকেশন থাকলে রেটটা একটু বেশি থাকে, আর আনসিজনে কিন্তু রেটটা একটু কম থাকে। যেহেতু এখন সামনে ঈদ গেছে, প্রচুর মানুষের ভিড় তোমাদেরকে দেখালাম, সেহেতু কিন্তু প্রত্যেকটা রুমের দামই কিন্তু এখন বেশি। সেই ক্ষেত্রে আজকের ডেটে আমি এই রুমটা 600 টাকা একদিনের জন্য আমি ভাড়া নিয়েছি। তাই রুম নিতে গেলে আমাদের যে এর টাইমিংটা আমাদের একটু মাথায় রাখতে হবে একদিনের জন্য। অর্থাৎ আজকে সকাল 9টা-10টা থেকে কালকে সকাল 9টা পর্যন্ত কিন্তু এর একদিনের সময় ধরা হয় আমরা যেখানে বুক করি। আর আমি যেই হোটেলটা নিয়েছি, যেই রুমটা নিয়েছি, এটা শুধুমাত্র 3 জনের জন্য। তো এই জিনিসগুলো একটুখানি দেখে নেবে যখন যেখানে বুক করবে।